প্রায় ২ যুগ পূর্বে ২০০১ সালে স্থাপিত হয় সিলেটের বিয়ানীবাজার পৌরসভা। এই সময়ের মধ্যে পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং এলাকা করতে পারেনি পৌর প্রশাসন। এর ফলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিয়ানীবাজার পৌর বাস টার্মিনালে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ও পৌর শহরের বর্জ্যগুলো। এতে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বিয়ানীবাজার চন্দ্রপুর আঞ্চলিক সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও চালকদের ভোগান্তি ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। মাথিউরা রোডের এই ময়লার স্থানটি আগে একটি কোনায় ছিল। এখন প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা এতই নীরব এবং পৌরসভার যত ময়লা আবর্জনা আছে ধীরে ধীরে আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করতে পারছি যে ওই জায়গাটা থেকে সরে এসে ওনারা কিছু রাস্তার পাশেই ফেলছেন, বিধায় এই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। আপনারা জানেন যে এই সড়কটি সিলেট যাতায়াতের জন্য অনেকেই ব্যবহার করে এবং এই সড়ক দিয়ে মাথিউরা ইউনিয়ন, তিলপাড়া ইউনিয়ন এবং পুরার বাজারে ইউনিয়নের কিছু অধিকাংশ গ্রামের মানুষ যাতায়াত করে। তাদের যাতায়াতের অসুবিধা হয় এবং এই ময়লা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করি এমনকি গোলাপগঞ্জের কিছু অধিকাংশ মানুষ বিয়ানীবাজারে যারা আসা যাওয়া করে এই রাস্তা দিয়েই করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এই ময়লাগুলোর একটা সুনির্দিষ্ট স্থানে ফেলার জন্য, এমনকি এই ময়লাগুলো যাতে যে জায়গায় ফেলবেন যাতে দুর্গন্ধ না ছড়ায় সেই ব্যবস্থা করা। ময়লা তো দীর্ঘদিন তো মনে রোকা যে সাবেক মেয়র হলে ফলাই আইসো, আর এখন পর্যন্ত এই জায়গা সেরকম ময়লা ফালানি বুঝছেন। আর পরিবেশটা দূষিত ওটাও অহরহ চলাচল করে দীর্ঘদিন তো এখানে ময়লা আবর্জনা ফালানি। আমরা চাই এখান তো এখানে ময়লাটা পড়তো না আর কি, না পড়িয়া পরিবেশটা যেরকম ভালো থাকে ভালো রাখার লাগি আপনারা শুধু বিয়ানীবাজার নয়, আশপাশের ২-৩টি উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন এবং এই রাস্তা দিয়েই মূলত বিকল্প একটি রাস্তা হিসেবে আমরা প্রায় শত শত মানুষ এই রাস্তা দিয়েই কিন্তু আমরা সিলেটে যাওয়া আসা করি। এই রাস্তা দিয়ে আরও ২-৩টি কিন্তু আরও ২-৩টি ইউনিয়ন রয়েছে। সুতরাং এই ২-৩ ইউনিয়নের মানুষ অথবা আপনারা যদি দেখতে পান এই আশপাশের মানুষ এই আবর্জনার কারণে, এই দুর্গন্ধের কারণে মানুষ চলাচলে অনেক সমস্যা হচ্ছে এবং এই রাস্তা দিয়েই বিদেশ যাত্রী মানুষ এয়ারপোর্ট থেকে মানুষ বাড়িতে যখন যায় এই শুধু এই অবস্থার কারণে এই রাস্তাটি অনেকে ব্যবহার করেন না। পৌরসভার প্রতি বছরের বাজেটে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের জন্য অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। গত কয়েকটি বাজেটে ৪ থেকে ৪.৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থ বছরে ৫ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়। পৌর কর্তৃপক্ষ বাজেট বরাদ্দ রেখেই তাদের দায় সারছে, কাজের কাজ কিছুই করছে না। এর ফলে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম পৌর বাস টার্মিনাল। গত ৪ থেকে ৫ বছর ধরে বাস টার্মিনাল এলাকায় ময়লা আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। একটি মূলত বাস স্ট্যান্ড। তখন আমাদের এই রাস্তা হলো বিয়ানীবাজার মাথিউরা রাস্তায়, এদিক দিয়ে প্রায় 3টি ইউনিয়ন রয়েছে। এদিক দিয়ে অনেক মানুষ সিলেট যাতায়াত করে এবং আমাদের এই পিছনে যে ময়লা আবর্জনা আপনারা দেখছেন পাহাড় জমে গেছে। এই ময়লা আবর্জনার কারণে এই যে দুর্গন্ধর কারণে মানুষ টিকতে পারছে না। আপনারা দেখছেন আমার মাস্ক পরে টিকে থাকা যাচ্ছে না, এত দুর্গন্ধ। এই দুর্গন্ধের কারণে আশেপাশে যে মানুষগুলো তারা রোগে আক্রান্ত হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে এবং এই যে পাহাড় জমে গেছে এবং কিছুদিন পরে রাস্তায় চলে আসবে এই অবস্থা। দুর্গন্ধের কারণে গাড়ির ভিতরেও টিকা যাচ্ছে না। আপনারা দেখছেন আমি এখানে উভয় কথা বলছি, আমার মাস্ক পরে টিকে যাচ্ছে না, এত দুর্গন্ধ। এবং আমি বিয়ানীবাজার প্রশাসনকে একটি আহ্বান জানাবো যে আপনারা যত দ্রুত সম্ভব একটি ব্যবস্থা করেন যাতে এই ময়লা আবর্জনাগুলো এই জায়গায় না ফেলে একটু সুনির্দিষ্ট স্থানে ফেলুন যাতে দুর্গন্ধ না জড়ায় এবং এই এলাকার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের রোগ আক্রান্ত না। আমাদের বিয়ানীবাজার একটা সুনামধন্য জায়গা, এইখানে অনেক বাইরে থেকে মানুষ আসে, সিলেট থেকে, গোলাপগঞ্জ থেকে, ওইখান থেকে আশেপাশে অনেক ইউনিয়নের মানুষও আমাদের বিয়ানীবাজার আসে। তো এখানে বিয়ানীবাজার যেহেতু আসে, ওরা আমাদের বিয়ানীবাজারে একটা সম্মান আছে, সম্মান আনি হইতেছে এটার জন্য। আশেপাশের গ্রামের মানুষদেরও অনেক অসুবিধা হইতেছে, এরপরে ছোট ছোট বাচ্চাদের অনেক রোগ হইতেছে। লাসাইতলা এলাকার পার্শ্ববর্তী হওয়ায় দরিদ্র এলাকাবাসী বিগত সময়ে একাধিকবার প্রতিবাদ জানিয়ে আসছেন।
3 বছর পূর্বে পৌরসভার একাংশ মাতিউরা তিলপাড়া ও কুড়ারবাজার ইউনিয়নবাসী সড়ক অবরোধ করে উন্মুক্ত স্থানে ময়লা ফেলা বন্ধের দাবি জানান। কিন্তু জনদুর্ভোগ চরমে পৌঁছায় যখন সড়কের পাশে ময়লা ফেলা হয়। এতে গ্রামবাসী ও সড়ক দিয়ে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন। এই যে এখানে বাস স্ট্যান্ড নামে একটা মানে কাঁচরা ফালানির ডাস্টবিন বানানি হয়েছে। আমরা এলাকাবাসী এই যে রমজান মাস গেছি, রমজান মাসে আমরা রাস্তা পাই আটার কোনো পরিবেশ ছিল না, মসজিদে আমরা নামাজ পড়ার কোনো পরিবেশ ছিল না গন্ধর দ্বারা। আমরা বাচ্চাইনদের বিভিন্ন সময় রোগ, বেশি রোগ আমাদের বাচ্চাইনদের হয়। আর আমরা এমন এক পরিস্থিতির মাঝে আছি যে আমরা কল্পনা করার না যে আমরা মানুষ হিসাবে, কিন্তু আমরা বিয়ানীবাজার টিওনো মহোদয়ের কাছে আমরা একটা দরখাস্ত দিছিলাম, কিন্তু সেই দরখাস্তরও আমরা কোনো একটা দিও পাইছি না। এখনও আমরা এখানে মানে চলার কোনো পরিবেশ নাই। আমরা বিশেষভাবে দেশবাসী বিয়ানীবাজারবাসী কাছে দাবি জানাই আর যে এখান থেকে এই ময়লাগুলা সরাইয়া আমরা এখানে ময়লা না ফেলানোর জন্য আমরা বিশেষভাবে আমরা এলাকাবাসীর বিশেষ দাবি হইল, এলাকাবাসীর প্রাণের দাবি হইল যে এখানে ময়লা না ফেলানোর লাগে। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব হচ্ছে না জানিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলার ব্যবস্থা করা হয়েছে। হচ্ছে একটা যে আমাদের কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই এখন। আসলে মূলত আমরা পৌরসভার বাস টার্মিনালে ময়লাটা অনেক দিন ধরে, বেশ কয়েক বছর ধরে ফেলা হচ্ছে। তো মাঝখানে যিনি আমার আগের প্রশাসক ছিলেন, উনি সিলেট সিটি কর্পোরেশন থেকে এক ধরনের পারমিশন নিয়ে আসছেন। ওদের যে আমরা জানি হচ্ছে এই যে ময়লা ব্যবস্থাপনা, এটা একটা ব্যয়বহুল কাজ এবং টেকনিক্যাল কাজ। বিয়ানীবাজার পৌরসভার যে আর্থিক ক্যাপাসিটি, এখানে আসলে ডাম্পিং গ্রাউন্ড করে এটাকে মেনটেন করাটা একটু টাফ। সেজন্য আমরা আপাতত যতদিন পর্যন্ত আমাদের নিজস্ব ক্যাপাসিটি হচ্ছে না, সিলেট সিটি কর্পোরেশনের এদের হচ্ছে সর্বাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট আছে, আমরা সেখানেই এই ময়লাটা নিয়ে যাব। আমরা আশা করছি আগামী রবিবার সোমবার থেকে আমাদের যে ডাম্পিং গ্রাউন্ডে ট্রাক টার্মিনালে যে ময়লাটা আছে সেটার একটা বড় অংশ চলে যাবে এবং ক্রমাগতভাবে এখন থেকেই মাসে 2 বা 3 বার যখনই প্রয়োজন হবে তখনই আমরা এই জায়গায় জমিয়ে বাকি ময়লাটা আমরা সিটি কর্পোরেশনের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাব। দেখতে পাচ্ছি আসলে যে মানে ওই এলাকার যে পৌরবাসী, ওনাদের অভিযোগ আছে, এটা বাস্তবতা যে ময়লার ফলে এক ধরনের জনস্বাস্থ্যের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। সেটা মাথায় রেখে আমরা অলরেডি কেরোসিন বা ব্লিচিং এর লোকাল টেকনোলজির মাধ্যমে যতটুকু সম্ভব ম্যানেজ করার চেষ্টা করছি, যেটা আপনাকে আগেও বললাম। আমরা আশা করছি আজকে বুধবার, আগামী রবি সোমবারের মধ্যেই এই ময়লাগুলো ট্রান্সফার করা শুরু হবে। তখন জনসাধারণ আশা করি স্বস্তি ফেরত আসবে। পৌরসভার বাজেটে অর্থ বরাদ্দ রেখে দায়সারা কাজ থেকে বেরিয়ে এসে পৌর কর্তৃপক্ষকে আধুনিক ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের মাধ্যমে পৌরসভাকে পরিচ্ছন্ন নগরে উন্নীত করতে হবে। এটি বাস্তবায়ন হলে পৌরসভা ও আশপাশ এলাকার জীবনমানে উন্নয়ন ঘটবে, এমন মত সচেতন পৌরবাসীর।